আজকে আমি আপনাদেরকে কাঁঠাল কেটে ফ্রিজে সংরক্ষণ করে কিভাবে রাখবো এটাই দেখাবো। দেখেন, একটা আমি কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি। এটা আমি দেখেন কিভাবে কাটবো। প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমি কেটে নিলাম। কাঁচা কাঁঠাল কাটার আগে কিন্তু আমি একটু তেল হাতে মেখে নিচ্ছি, আবার বটিতেও কাঁঠাল কাটবো তো সেই জন্য তেলটা দিয়ে দিচ্ছি, তাহলে হাতে আর বটিতে আঠা লাগবে না, সেজন্য। দেখেন নিয়ে নিলাম। এবার আমি কেটে নেব। হ্যাঁ, কেটে কেটে ছোটো পিস করে নিতে হবে, তো কাটতেই পারছি না। বড় বটিটা হলে ভালো হতো। দেখো, তরমুজের মতো কাঁঠাল। তরমুজের মতো করে কেটে নিচ্ছি। তরমুজের মতো কাঁঠাল। হ্যাঁ, মাঝখান থেকে এটা বাদ দিতে হবে। দেখো আমি এগুলো এখান দিয়ে এগুলো ফোনের মধ্যে কাঁঠাল দেখতেছি, কাটে নাকি ওই আমার, তাই দেখতেছি। আমি ফোনের মধ্যে দেখতেছি ওই আমার কাটে নাকি কাঁঠাল, তাই দেখতেছি। কথা বলতে হয় না বাবা। দেখছো সুন্দর করে, দেখেন এভাবে সুন্দরভাবে এভাবে আমি ছুলে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। প্রথমে আমি সবগুলো ছুলে নেব। অনেকে আঠার জন্য কাঁঠাল আসলে খেতেই চান না, কিন্তু আসলে কাঁঠাল কাটা কোনো ব্যাপারই না। আর হাতে একটু তেল নিয়ে নিলে আঠা লাগবে না হাতে। আমি সবগুলো এভাবে চুলে কেটে নেব। সবগুলো একদম কেটে নিয়েছি। এবার এগুলো আমি ছোটো ছোটো করে পিস করে কিছুগুলো রান্না করবো, আর কিছুটা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো। ফ্রিজে রাখবো, এত তো এখন খেতে পারবো না, তাই ফ্রিজে রেখে দেবো। এবার আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। দেখেন এগুলো কিন্তু আমি ছুলে নিয়েছি, হাতে আঠা হয় নাই, তেল নিয়েছিলাম সেই জন্য। এবার আমি ছোটো ছোটো পিস করবো। প্রথমে আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি আজকে রান্না করার জন্য, আর যেগুলো আমি ফ্রিজে রাখবো সেগুলো বড় বড় করে কাটবো। প্রথমে রান্নার জন্য আমি কেটে নিচ্ছি। দেখেন রান্না করার জন্য আমাদের সবগুলো কাটা হয়ে গেছে। এগুলো আমি রান্না করবো, আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো, সেজন্য কাটবো। দেখেন সবগুলো কিন্তু আমি মাংসের মতো পিস পিস করে নিচ্ছি, এগুলো ফ্রিজে রাখার জন্য। এভাবে আমি সবগুলো কেটে নেব। সবগুলো কাঁঠাল আমি কেটে নিয়েছি, এবার প্যাকেটিং করে ফ্রিজে রাখবো। দেখেন একটা পলি নিয়েছি, এবার পলির মধ্যে কাঁচা কাঁঠাল সবগুলো আমি রেখে দেব। প্যাকেটিং করা হয়ে গেছে। আমরা 3 টুকরা করে রেখে দিলাম, আর কিছুটা রান্না করব।